নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু জেড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চিকেন তেহারি রেসিপি, যেটা বাংলাদেশের ভীষণই ফেমাস একটা খাবারের মধ্যে পড়ে। কিন্তু এই চিকেনের রেসিপিটা আমি বানিয়েছি একটু নিজস্ব আমার স্টাইলে। তো চলুন কীভাবে বানিয়েছি আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়া নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে সাদা তেল আর সঙ্গে একটুখানি ঘি মিশিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, তো সেগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি 700 গ্রাম মতন চিকেন দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের বাটা দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে গরম মশলা পাউডার, জিরে, ধনে আর সামান্য একটু বিরিয়ানি মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। এই বিরিয়ানি মশলা পাউডারটা আমি নিজস্বভাবে অ্যাড করেছি। তো আমি চিকেনটাকে ভালো করে আরও 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম চাপা দিয়ে। তারপরে ওই চিকেনটা তুলে ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, দারচিনি দিয়ে তারপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। বেশ ঘিয়ের সঙ্গে চালটাকে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে জাফরান দিয়ে দিয়েছিলাম। জাফরান দিলে গন্ধটা খুব ভালো আসে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপর 10 থেকে 12 মিনিট এই চালটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর দেখুন চালটা একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে কেওড়া বাটার দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। তারপর যে চিকেনটা আমি কষিয়ে নিয়েছিলাম, চিকেনটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখুন ভীষণ একটা ভালো কালার এসে গেছে চিকেনে। তো আমি ওপর থেকে চিকেনগুলোকে কষিয়েছিলাম এবং চিকেনটা দিয়ে দিলাম। বাদ বাকি যা মশলা চিকেনে সব দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর চাপা দিয়ে দিয়েছিলাম। চাপাটা খুলে আমি ওপর থেকে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ভালো করে রাইসের সঙ্গে চিকেনটা মিশিয়ে নিয়েছিলাম। এই চিকেনের রেসিপিটা সত্যি খুব ভালো খেতে হয়। এটা বিরিয়ানির মতো নয়, কিন্তু চিকেন পোলাওয়ের মতন একটা স্বাদ পাওয়া যায়। তো বাড়িতে চিকেন থাকলে
চিকেন কারি বা চিকেন ঝোল বানাতে না ইচ্ছে করলে তো এরকম ধরনের রাইসের সঙ্গে চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখুন দারুণ কালারটা এসে গেছে, সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যদি পারেন আরো উপর থেকে ঘি দিয়ে দিতে পারেন। এবার আমি সার্ভ করব। আমার সার্ভ করা হয়ে গেছে। দেখুন একটা লেবুর সঙ্গে, লেবুটা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে খেলে খুব ভালো লাগবে আর একদম টেস্টিও। বাচ্চা থেকে বড়রা সবাই খুব এই রেসিপিটা ভালো লাগবে খেতে, আর ভীষণই ঝটপটভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপিটা দেখে বলবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।